নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। যে পটল খেতে চায় না, এই রেসিপি একবার বানিয়ে দেখুন, বারবার খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে পটলের কি রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো আমি একটু একটু ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো আমি আর্ধেকটা করে কেটে আর ধুয়ে রেখেছি। দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কারি পাতা। এরপর কেটে ধুয়ে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। পটলগুলো কিছুটা আমি দিয়ে ভেজে তুলে নিয়ে আবার কিছুটা ভেজে নেব। পটলগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়েছি এখানে 1.5 চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। আরেক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। নিরামিষ দিনে পটলের এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কুচি করে কেটে রাখা একটা টমেটো, দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনেপাতা। এগুলো ওপরে দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এতে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটা একটু নরম হয়ে যাবে। 2 মিনিট পর খুলে দেখি পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটো ধনেপাতা পটলের সাথে মিশে গেছে। এরপর নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের একটি নিরামিষ রেসিপি। আমার এই পটলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।